চেঙ্গিস খান। চেঙ্গিস খান নামটিকে অনেকে মুসলিম মনে করলেও পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছিলেন তিনি হলেন চেঙ্গিস খান। তিনি পৃথিবী থেকে মুসলমানদের অস্তিত্ব মুছে দিতে চেয়েছিলেন। চেঙ্গিস খান মঙ্গোল প্রধান রাজনীতিক ও সামরিক নেতা। ইতিহাসে তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি। জন্মসূত্রে তার নাম ছিল তেমুজির। তিনি মঙ্গোল গোষ্ঠীগুলোকে একত্রিত করে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তর করে। ইতিহাসে এটি ছিল পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ সাম্রাজ্য। এক সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্বে গণে বিশাল সেনাবাহিনী তৈরি করেন। যদিও বিশ্বে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসাবে চিহ্নিত, তথাপি মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত ও সকলের ভালোবাসার পাত্র। তাকে মঙ্গল জাতির পিতা ও মঙ্গলদের স্বর্গের অধিপতি বলা হয়ে থাকে। একজন খান হিসেবে অধিষ্ঠিত হওয়ার পূর্বে চেঙ্গিস পূর্ব ও মধ্য মঙ্গোলিয়ায় অনেকগুলো যাযাবর জাতিগোষ্ঠীগুলোকে একটি সাধারণ সামাজিক পরিচয়ের অধীনে একত্রিত করেন। এই সামাজিক পরিচয়টি ছিল মঙ্গল। ঐতিহাসিকদের মতে 1162 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান জন্মগ্রহণ করেন। বাল্যকাল কাটান ঘোড়া চালানো শিখে। মাত্র 6 বছর বয়সে নিজ গোত্রের সাথে শিকার অভিযানে যোগ দেওয়ার অনুমতি পান। 9 বছর বয়সে তার বাবাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় এবং তাদের পুরো পরিবারকে গড়ছাড়া করা হয়। শৈশবের এই চরম প্রতিকূলতা চেঙ্গিস খানকে দিয়েছে পৃথিবীর কঠিনতম শিক্ষা। বাল্যকাল পেরোনোর সঙ্গে সঙ্গে তেমুজিরের মধ্যে দেখা যায় রাগ ও ক্রোধের মিশেল। ফলস্বরূপ 13 বছর বয়সে নিজ সৎ ভাইকে হত্যা করে। লড়াইয়ের কারণ খুবই সামান্য, খাদ্যর বাগাবাগি নিয়ে মারামারি। 40 থেকে 50 বছর বয়সে তিনি মোগল জাতির প্রত্যর ঘটানোর উপর বিশ্বজয় বের হন। প্রথমে তিনি জিন রাজবংশকে পরাজিত করেন। চীন থেকেই তিনি যুদ্ধবিদ্যা ও কূটনীতির মৌলিক কিছু শিক্ষা লাভ করেন। পালাক্রমে দখল করেন পশ্চিম জিয়া, উত্তর চীনের জিন রাজবংশ, পারস্যের খোয়ারিজম সাম্রাজ্য এবং ইউরেশিয়ার কিছু অংশ। মঙ্গল সাম্রাজ্যের অধিকৃত স্থানগুলো হল আধুনিক গণচীন, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, ইরান, ইরাক, তুরস্ক, কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং কুয়েত। মঙ্গোলীয় সাম্রাজ্যকে নজিরবিহীনভাবে বিস্তৃত করার এই অভিযানে চেঙ্গিস খান দেখিয়েছিলেন নিষ্ঠুরতম বর্বরতা। কোনো নগরী জয়ের পর সেই নগরীতে এমনভাবে আক্রমণ করা হতো, পুরো নগরী হয়ে পড়ত এক ধ্বংসস্তূপ। দূর দূরান্ত পর্যন্ত থাকতো না কোনো সভ্যতার চিহ্ন। তার বর্বরতা কেমন ছিল সে বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে উরগেন শহরের যুদ্ধ থেকে। তুর্কমেনিস্তানের উরগেন ছিল সে সময়ের গুরুত্বপূর্ণ শহর। চেঙ্গিস এই শহর জয়ের পর শহরের ভিতরে থাকা 12 লক্ষ জনগণকে হত্যা করার জন্য নিজের 50,000 বাহিনীর প্রত্যেক সদস্যকে 24 জন করে সাধারণ মানুষ হত্যা করার নির্দেশ দেন। চেঙ্গিস খানের 21 বছরের অভিযানে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 4 কোটি মানুষ নিহত হন, যা ছিল তখনকার পৃথিবীর মোট জনসংখ্যার 11%। হত্যা, লুটতরাজ ছাড়াও দর্শনের মতো জঘন্য অপরাধও বাদ যায়নি মঙ্গলদের বর্বরতার তালিকা থেকে। 1227 খ্রিস্টাব্দে পৃথিবীর ইতিহাসের সুবিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা মৃত্যুবরণ করেন। চেঙ্গিস খানের মৃত্যুর সময় তার সাম্রাজ্যের বিস্তার ছিল 1,35,00,000 বর্গ কিলোমিটার। চেঙ্গিস খানের মৃত্যুকে গোপন রাখা হয়েছিল। যে লোকেরা চেঙ্গিস খানের কবর খননে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে হত্যা করা হয়। কবর দেওয়ার পর 1000 ঘোড়া কবরের উপর দৌড় করানো হয়, যাতে কেউ তার কবর খুঁজে না পায়। পরবর্তীতে তার বংশধররাও কবর দেওয়ার স্থান কাউকে জানাননি, ফলে গোপন থেকে যায় চেঙ্গিস খানের সমাধিস্থল, যা আজও পর্যন্ত জানা যায়নি। মঙ্গলদের সর্বোচ্চ অধিপতি বা জাতির প্রধানকে বলা হতো খান। মঙ্গলদের অধিপতি হওয়ার পর তিনি খান শব্দটি যুক্ত করেন। সিংহাসনে বসার পর তাকে উপাধি দেওয়া হয় চেঙ্গিস। মঙ্গলদের ইতিহাসের এই শাসক পুরো পৃথিবীর কাছে পরিচিত হয় চেঙ্গিস খান নামে।